মোবাইলে এমবি আছে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব কোনো কিছুই চলছে না। এই সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে 100% সমাধান পেয়ে যাবেন। অনেক সময় দেখবেন আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ এমবি থাকা সত্ত্বেও দেখতে পাবেন আপনার এমবি দিয়ে কোনো কিছু চালাতে পারবে না। এই সমস্যা কিন্তু অনেক সময় হয়ে থাকে। আর এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় চলুন সেটাই দেখিয়ে দিই। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন এখান থেকে আমি ইউটিউব ওপেন করেছি, দেখতে পাচ্ছেন আমার ইউটিউব এখান থেকে কিন্তু চলছে না। এরকমভাবে কিন্তু আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে যে কোনো কিছু কিন্তু চলে না। যাই হোক, এই সমস্যার চলুন কিভাবে সমাধান করবেন সেটাই দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন, তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। তারপরে এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক যে অপশানটি দেখতে পাবেন, এখান থেকে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি আবার ওপেন করবেন। করলে এখান থেকে সিম 1 বা সিম 2 যেটাই থাকে এখান থেকে আপনার দেখাবে যে সিমের আপনার নেটওয়ার্ক এমবি আছে, যে এমবি আছে কাজ করতেছে না, সেটা এখান থেকে আপনি ওপেন করবেন। করলে এখান থেকে এনেবল সিম কার্ড নেটওয়ার্ক এখান থেকে পাবেন। এখান থেকে প্রথমে এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন। অন না থাকলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনার অন করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স অপশন দেখতে পাবেন। এই নেটওয়ার্ক প্রিফারেন্স ওপেন করবেন। এখান থেকে 3G বা 2G কখনো সিলেক্ট হয়ে থাকলে কিন্তু আপনার ফোনে এমবি যতই থাকে কোনো কিছু দিয়ে আপনার চালাতে পারবেন না। সেক্ষেত্রে উপরে যেটা থাকবে 5G বা 4G বা 4G লাইট যেটাই থাকবে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন। এখন এখান থেকে যে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক আছে এটা আপনারা অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেবেন, তাহলে ফোনে অটো নেটওয়ার্ক কানেক্ট হবে। এক্ষেত্রে আপনাদের যে এমবিএ কাজ করতেছে না সেটাও সমাধান হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ডেটা ইউজেস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ডেটা ইউজেস আপনারা ওপেন করবেন, করার পর এখান থেকে আপনার যে ডেটা ইউজ লিমিট যদি এখান থেকে চালু করা থাকে আপনার, অবশ্যই এখান থেকে ডেটা ইউজ লিমিট এটা আপনারা অফ করে দেবেন। সেক্ষেত্রে যে কাজটি হবে, আপনার ডেটা ইউজ লিমিট যদি চালু করা থাকে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এমবিএ কাজ করবেন না। সেক্ষেত্রে এখান থেকে আপনারা ডেটা ইউজ লিমিট যদি চালু করা থাকে এটা আপনারা অফ করে দেবেন। অফ করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পর যে আপনার ফোনের যে নোটিফিকেশান বার আছে, নোটিফিকেশান বার টেনে নিচের দিকে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে এয়ারপ্লেন মোড চালু করে দেবেন। তারপর এখান থেকে এয়ারপ্লেন মোড অফ করে দিবেন, অথবা আপনার ফোন টোটালি একেবারে বন্ধ করে দিবেন। ফোনটি চালু হওয়ার সাথে সাথে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটি কথা, অনেক সময় আপনারা ভুল প্যাকেজ কিনে থাকেন, এক্ষেত্রে আপনি লাইভ স্ট্রিম কিনেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এমবি কাজ করবে না।